আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল ৯টা বাজে, ৯টা ২৮ মিনিট। ৯টা ২৮ মিনিট এখন এই মুহূর্তে দেশের আবহাওয়া কিন্তু অত্যন্ত খারাপ। আপনারা জানেন কি নিম্নচাপের সম্ভাবনা আছে, সেখান থেকে ঘূর্ণিঝড়ের ভয়াবহ অবস্থা বিরাজ করার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আর যে কোনো সময় কিন্তু এটা ২২ তারিখের ভিতরে যে কোনো সময় কিন্তু এটি বাংলাদেশে উপকূলে আঘাত আনতে পারে। বিশেষ করে খুলনা এবং বিভিন্ন মোংলা হয়ে কিন্তু এটা বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এবং বিভিন্ন দিকে কিন্তু আঘাত আনতে পারে। এটি বিশেষ করে সবচেয়ে বেশি ভয়াবহতা হবে এটির আকার আকৃতি সবচেয়ে বেশি হবে ভারতের একটি সাইড নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে কয়েকদিন যাবৎ কিন্তু এটি খুবই ভয়াবহ অবস্থা। বিশেষ করে আপনারা এই যে সাধারণত কি এই যে এটির অবস্থা, এটির পানির যে ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকারের ঢেউ আসছে এখানে, তাহলে বুঝেন তার এই সাগরের সমুদ্রের কী অবস্থা আপনারা জানেন। এটি খুবই ভয়াবহ অবস্থা। মূলত এটি না হলে না, বিশেষ করে আজকের এই আমি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বাতাসের কারণে কিন্তু আসলে চলাচল মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে। বিশেষ করে খুবই ভয়াবহতা বিরাজ করছে। আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে সারা বাংলাদেশে আবহাওয়ার দুর্যোগ অবস্থা আপনারা জানেন, খুবই ভয়াবহ অবস্থা। সেখান থেকে আমরা চেষ্টা করি কিছু নিউজ আপনাদেরকে দেওয়ার জন্য। আমার এই সহতাই প্রেম এবং এক পলক মিডিয়া পেজ এবং ইউটিউব থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে অনেকগুলো জিনিস তুলে ধরার জন্য। বিশেষ করে আমাদের অঞ্চলে পানি আমাদের বন্যা হয় বলতে, আমাদের বন্যাটা হয় একমাত্র পানি বন্দি হওয়ার কারণে। বিশেষ করে আপনারা জানেন যে বন্দি পানির কারণে আমাদের জলাশয়গুলা, বিশেষ করে মানুষের বাড়িতে চারপাশে এই গর্ত ছিল, বিশেষ করে যে ঘরগুলো ছিল এগুলা ভরাট করে ফেলেছে। বিভিন্ন দিকে পানি নামার জন্য যে ডাঁড়াগুলো ছিল এগুলো বন্ধ করে ফেলেছে, এগুলো ভরাট করে কিন্তু মূলত আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে। আপনারা জানেন এই কারণে কিন্তু আসলে মূলত হলো আমাদের বন্যাটা দেখা যায় আমাদের, বিশেষ করে বেড়ির ভিতরে আমরা যারা আছি বিশেষ করে এগুলোতে। আর যদি পানিগুলো নামার সিস্টেম থাকতো বা নামার উপযোগী হতো তারা কিন্তু কোনো সমস্যা ছিল না। যাই হোক, আমি আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। আমাকে সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।